ঠাকুরের কথা বলবো, সেই বলতে গিয়ে নানা রকম প্রতিকূলতা সৃষ্টি হবে। সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে, তাকে ঠাকুরকে সে কিভাবে ঠাকুরের পথে আসবে, কিভাবে ঠাকুরকে নিয়ে। এমন বিল্টু ভাই সত্যি মানে কি বলবো, অ্যাক্সিডেন্টটা যখন হয় আমি বললো ওর কাছে আমি যখন শুনলাম এ কোন রকম কোনো হিসেবে মিলবে না। সে ও যখন যে আপনারা শুনলেন সবাই যে কিভাবে মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে, ও সেখানে ও তখন বুঝতে পেরেছে যে আমার দয়াল ছাড়া কোনো গতি নেই। এবং ও যখন সেখান থেকে বেঁচে এলো, আরেকটা মজার ব্যাপার এখন বললো না, ওর মাথায় একটা টিউমার ছিল, আমি শুনেছি এটা ব্যাপারটা। এই মাথায় টিউমার মানে বুঝতে পারছেন, এটার জন্য আলাদা কোনো অপারেশনের ব্যাপার বড় ডাক্তার তিনি ওই ওই বিপদের মধ্যে ওর আরেক যে বিপদ ছিল সেটাকে মুক্তি করে দিলেন। ঠাকুর বলছেন যে আমি যে ইষ্টনীতি করে যে আমাকে নিয়ে থাকে, তারপরে যদি শাস্তি থাকে, মনে করুন শুলে যদি মৃত্যু হয়, চুল পর্যন্ত আগেকার দিনে করতো, বলছে যদি মনে এক মনের সেই শাস্তির ওজন হয়, আমি সেটা 1 কেজির উপর দিতে পারবো, প্রায় 40 কেজি আর কোথায় 1 কেজি, মানে শাস্তির যে পরিমাণটা। আবার কি বলছে যে কারো যদি শুলে মৃত্যু থাকে, সেটা কাটার আচরের উপর দিয়ে নিন। তার জ্যান্ত প্রমাণ আমার ভাই একটু আগে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে গিয়ে দ্বাপর যুগে ঠাকুর যখন লীলা করছিলেন, তখন আমরা সবাই জানি ঠাকুরের তখনকার ওই সময়ে যে বন্ধু সুদামা, তাই না? সুদামা নিতান্ত গরিব দরিদ্র, দিন যায় না কোন রকম কষ্ট করছে। একদিন কি হয়েছে, রুক্মিণী আর ঠাকুর বসে আছে। আর ঠাকুর বলছেন মানে কৃষ্ণ রুক্মিণীকে বলছেন, মানে তিনি নাম করতে করতে তার মুখ ভার হয়ে গেছে। তো তিনি এসে যখন নাম করেছেন, চোখ খুলেছেন, তখন বলছে প্রভু আপনার এই করুণ রূপ আমার খুব ভালো লাগছে। কি হয়েছে প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ চোখ তুলে বলছে, জানো এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশন আমি সহ্য করতে পারি, কষ্ট হয় না, তার সেই অভাবটা আমি মেটাতে পারছি না, সে আমাকে অনুমতি দিচ্ছে। ব্যাপারটা কি হয়, তিনি তো ভক্ত বৎসল, ভক্তের দুঃখ তিনি সহ্য করতে পারেন না। তো এমন দিন যাচ্ছে খেতে পাচ্ছে না, হাড়িতে একটি অন্ন রয়েছে, একদানা অন্ন রয়েছে। স্ত্রী ওই অন্নটি ওনার জন্য দিয়েছেন, নিয়ে সেটাকে আবার ভাগ করেছেন, মানে দানাটাকে ভাগ করে অর্ধেক স্ত্রীর জন্য রেখেছে, আর অর্ধেকটা নিজ হাতে এনে স্ত্রী দেখছে তিনি কি করবেন, আবার সেটাকে ভাগ করেছে, করে প্রভুর কাছে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছে, লক্ষ্মী দেখো কি করছে, দেখো। তো অভুক্ত দিনের পর দিন অভুক্ত রয়েছে, একদানা অন্ন পেয়েছে, অর্ধেক স্ত্রীর জন্য রেখেছে, সেই অর্ধেকের অর্ধেক সে না খেয়ে আমাকে নিবেদন করছে। বলো তুমি এর থেকে চরম শাস্তি কি হতে পারে, দিনের পর দিন না খেয়ে। সে বলছে, স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি তো খেলে না, অর্ধেক তোমার ঠাকুরকে দিলে কেন? বলছে দেখো আমি যদি খাই আমার পেট হয়তো ভরবে, সবার তো কল্যাণ হবে না, আমারও ভরবে না, তাই যাকে নিবেদন করলে সবার কল্যাণ হয়, সবার পেট ভরে, আমি তাই আমার বউকে নিবেদন করলাম। প্রভু হাতে করে নিয়ে সেটাকে যখন ঢেকুর তুলছে, অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেব দেবতা যক্ষ রক্ষ যে যেখানে আছে পুরো সমস্ত জীবকুল, তিনি যখন ঢেকুর দিলেন সবাই একই সঙ্গে ঢেকুর তুললো, সবার পেট ভরে গেল। আপনি বলেন আমার সেই গোবিন্দ এবার সেই লীলা করছেন। আমরা যেন কোন ক্রমে তার ইষ্টভীতি তাকে বাদ দিয়ে আমরা যদি না ভাবি, তাহলে তিনি কিন্তু আমাদের দিতে পারেন না। ওই একদানার মধ্যে দিয়ে তিনি এত দিয়েছেন, একদানাও তো না, একের হাফের হাফ, গোটা ব্রহ্মাণ্ড পেট ভরে গেল। ঠাকুর তাই ওই ইষ্টভীতি দিয়েছে সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গল হোক, এই বাড়ির বিশেষ কল্যাণ হোক, যারা এখানে এসেছেন সবার সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করে আমার এই আলোচনা মতন